রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো সন্ধ্যাবেলা চলে আসলাম। কালকে তো তোমরা দেখেছো, বাদ বাকি এই যে কালকে যেখান থেকে আমি শেষ করেছি আর কি আজকে সেখান থেকে শুরু করলাম। এই যে স্কুল মাঠে আমাদের এখানে পুজো মণ্ডপে চলে এসেছি। এই যে দুর্গা মাকে দেখো বের করেছে অনেক আগে। আমরা সবার শেষে এই যে মাকে বরণ করতে চলে আসলাম। এই যে বরণ করছি প্রথমে আমি, আর আমার মা তো করবে না, কারণ আমার মা বরণ করবে না তার কারণ হচ্ছে আমার কাকুর ছেলের মেয়ে হয়েছে আর কি বাড়িতে। মানে আমাদের এখন শুরু হয়েছে তো বাড়ি, মানে কিভাবে বলবো, মানে দাদার মেয়ে হয়েছে এখন। তো আমরা সেই আতুর আছি যেটাই বলো তার ভিতরে বাবা মা, তাই না? আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা পরগোত্র হয়ে গেছি, ওই জন্য মাকে বরণ আমরা করছি। আমি আর আমার বোন করব। তো সবার বরণ করা কমপ্লিট হয়ে গেছে অনেক সময় আগে, বিকালবেলা ঠাকুর বের করেছে। তো সবার শেষে এই যে আমি আর আমার বোন বরণ করতে এসেছি। তো সবাই তো দুর্গা মাকে সবাইকে মিষ্টিমুখ করিয়েছে, সিঁদুর দিয়েছে। এখন সব শেষে এই যে আমরা বরণ করছি আর কি। তো দুর্গা মাকে তো আর নাগাল পাওয়া যায় না, চেয়ারের পরে দাঁড়িয়ে মাকে বরণ করে নিচ্ছে এই যে আমি। তো বরণ করতে গেলে যা যা করতে হয় সব করছি। আর এখানে বরণ করার সময় আমি আর শাড়ি টাড়ি পরলাম না, কারণ মন ব্যস্ত। মাকে এখানে বরণ করেই এখানে একটু নাচ দেখে চলে যাব বাড়ি। আর নিচেই দেখো এই যে রিশু মানে আমার বোনের ছোট ছেলে, কার্তিকের হাতে সেই যন্ত্রটা নিয়ে খাচ্ছে আর কি। মানে বাচ্চা মানুষ তো বোঝে না, যা পায় সেটাই গালে দিয়ে দিচ্ছে। আর এখানেই আছে ও। তো আমার বরণ করা হয়ে গেলে আমার বোনও বরণ করে নেবে। আর এদিকে তো পাশে চলছে সেই ধুমধাড়াক্কা নাচ। ওরে বাবা, গানে যেন মাঠ কেঁপে যাচ্ছে, ওই দেখো। তো আমরা মাকে বরণ করার পরে তারপরে একটু নাচ দেখবো, আর নাচ দেখে বাড়ি গিয়েই চলে যাব। আর বাবার বাড়ি কাছে তো, বেশি তো দূর না, ওই জন্য সাজুগুজুর কোনো দরকারই নেই। আর এত রাত্রেবেলায় টোটো আসবে, তো আর সাজুগুজু কিছুই করবো না, এই নাইটি পরেই চলে যাব টোটোতে বসে বসে বন্ধুরা। আর এই দেখো নাচের কি বাহার দেখো, নেচে নেচে সব পাগল হয়ে যাচ্ছে, ছোট দিয়ে বড় দিয়ে ছেলে দিয়ে মেয়ে দিয়ে, কে নাচছে না বাবা। বিসর্জনের নাচ বন্ধুরা তোমরা তো সবাই জানো না। তো আমি না সেইভাবে নাচতে পারি না, নাচলে একটু নাচতাম, আমারও এরকম গান টান শুনলে না নাচতে ইচ্ছা করে, কিন্তু পারি না নাচতে, কি করব বলো। তো এই যে এদিকে তো ঠাকুরগুলো সব বের করে রয়েছে, এবার আমার সব হয়ে গেছে। এবার আমার করার পরে আমার বোন বরণ করবে, দেখো বোনও আছে পাশে। তো বাবার বাড়ি এই কয়দিন থেকে গেলাম, বেশ মজা করলাম বন্ধুরা। তো সামনের বছর আর আসবো না, তার একটাই কারণ হচ্ছে এখানে অন্তত 5-6 দিন কেটে যায়, আর সামনের বছর আমার বাবাই টেনে পড়বে। তো এখানে যদি 5-6 দিন এখানে থাকি আর কি, তাহলে আমার বাবাইয়ের পড়ায় অনেক ক্ষতি হবে। এমনিই তো মন দিয়ে পড়াশুনো করে না, তারপরে এতদিন এসে যদি থাকি তখন তো টেনে পড়বে, পড়ার অনেক ক্ষতি হবে। ওই জন্য শ্বশুরবাড়িই থাকবো, আর ওখান থেকেই আর কি ওই আমার শ্বশুরবাড়ি ওখানে তো কাছাকাছি পুজো হয় না, একটু দূরে পুজো হয়, সেখানেই অঞ্জলি টঞ্জলি দিতে যাব, অষ্টমীর অঞ্জলি, বিজয় দশমীর অঞ্জলি। তো যাই হোক, বাবার বাড়ি যদি একটু আসি মানে ঘুরেই চলে যাব আর কি। তো যাই হোক, এই যে তো বরণ করে নিচ্ছি দেখো। আর আর বোনের ছোট ছেলে তো বেজায় খুশি, একেবারে খুশিতে ডগমগ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একেবারে মজা করছে। আর ওই দেখো আমাদের হচ্ছে এখানের মণ্ডপটা আর কি, মন্দির মানে কীভাবে বলবো, প্যান্ডেল আর কি। প্যান্ডেলটা আমাদের এখানে স্কুলের পাশে যে ত্রাণ শিবিরের ভিতরেই প্যান্ডেল করে, বাইরেও কিছুটা করে, তো এইবার আর বাইরে করেনি। ওই বাইরে এই যে যেখানে মঞ্চ করেছে ওখানে বেশ অনেকটা জায়গায় ঘিরে মানে মঞ্চটা করেছে আর কি। তাতে কি হয়েছে, বৃষ্টি হলেও সমস্যা হয়নি। আমাদের এদিকে তো অষ্টমীর দিন বৃষ্টি হয়েছে মোটামুটি, নবমীর দিন তো ভীষণ বৃষ্টি হয়েছে, বা একেবারে জল বাঁধিয়ে দিয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। অষ্টমী আর নবমী দুদিন, নবমীর দিন বেশি হয়েছে আর কি, বেশি বৃষ্টি হয়েছে। তো ওই জন্য বাইরে মঞ্চ করে মঞ্চের ওখানে প্যান্ডেল করেছে, তো বেশ সুবিধা হয়েছে আর কি। আর এদিকে তো এই যে নেচেই যাচ্ছে দেখো সব সখীগণ, বেশ কি সুন্দর কোমর দুলিয়ে বডি দুলিয়ে নেচে নেচে তো নাচ তো আমরা দেখবো। এদিকে বরণের পালা চলছে, বোনের হয়ে গেলে আমরা একটু সিঁদুর খেলবো। এই দেখো বোনেরও কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু সিঁদুর দিয়ে নিচ্ছি আর কি। বোন আমাকে দিচ্ছে, আমি বোনকে দিচ্ছি। আর মা তো বরণ করবে না, মাকেও বলছি আসো আমরা একটু ফটো তুলি। এই দেখো
তো এই যে হচ্ছে আমরা 3 মূর্তি দেখো। আমার বোন ছিল আগে কি পাতলা, বাবা একদম হাওয়ার আগে উড়ে যেত মনে হয়। এখন আমার সেই বোন দেখো ফুলে ফেপে ট্যাপা হয়ে গেছে, একেবারে ট্যাপা মাছ। তো কোথাও গেলে ওকে সবাই দিদি বলে, আমাকে বোন বলে, খালি ওই ট্যাপার জন্য আর কি। কিন্তু ও কিন্তু আমার থেকে অনেক ছোট, আমার থেকে 4 বছরের ছোট আমার বোন। তো যাক, দেখো আমি তো ভূত হয়ে গেছি বন্ধুরা, একেবারে ভূত। সবাইকে সিঁদুর দিতে গেছি আর সবাই আমাকে দিয়েছে, আর একটা বোন আমাকে নাকে বাকে লাগিয়ে দিয়েছে একেবারে। দেখো আমি তো একদম ভূত হয়ে গেছি। তো যাক, এই ভূত টুত হয়ে এখন একটু ড্যান্স দেখবো, আর মুখ টুক আর বাবার বাড়ি গিয়ে ধোবো না, এইভাবেই চলে যাবো একেবারে শ্বশুর বাড়ি। প্রথমে বাবার বাড়ি, বাবা মাকে তো এখানেই প্রণাম করেছি, বাড়ি গিয়ে আবার ডবল ডবল প্রণাম করবো বাবার সঙ্গে। বাবা যেহেতু আসেনি, বাবা মাকে প্রণাম করে একেবারে শ্বশুর বাড়ি চলে যাব। শ্বশুর বাড়ি গিয়ে ওখানেও তো বাবা মা আছে না, এখানে জন্মদাতা বাবা মা, ওখানে আমার পালিত বাবা মা। তো পালিত বাবা মাকেও প্রণাম করে নেব, সেই সঙ্গে বাবাই মিষ্টিও প্রণাম করবে। আর এখানে দাঁড়িয়ে একটু দেখছি, তোমাদেরও দেখাচ্ছি বন্ধুরা। পুজো 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 হয়ে গেল, পুজো আসছে বছর আবার হবে, তাই তো বলো? আসছে বছর আবার হবে, আবার সেই 365 দিন অপেক্ষা করো, করে আবার মাকে পাও। তো চলো ড্যান্স দেখি। দেখো দেখো, ড্যান্স করতে আমার বোনের ছোট ছেলেও ছাড়ছে না, কি সুন্দর ড্যান্স করছে দেখে নাই, দেখো গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে। তো এখানে ওর মতো আরও কতগুলো আছে, কিন্তু ও সবার থেকে ছোট। কিন্তু ছোট হলে কী হবে, হাল ছাড়ছে না। এই যে কত বক্স তুলেছে, মানে এই যে মঞ্চের পরে দেখো সেই বক্সে এই যে গান বাজছে, মানে বক্সে তো এখানে পাহাড় হয়ে গেছে। তো এখান দিয়ে এই যে ঘুরে 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 বেড়াচ্ছে দেখো। ওরা ড্যান্স করতে করতে মানে ওরা ক্লান্ত হয়ে গেছে, ওরা বসে পড়েছে, আর ও ওদের কাছে গিয়ে একটু কথা তো বলতে পারে না ভালোভাবে, ওদের সঙ্গে গিয়ে ফ্রেন্ড বানাচ্ছে আর কি। এই দেখো ওদের ড্যান্স দেখো দেখো, মাতাল ড্যান্স আর কি। এখনো তো ভালো মতো হাঁটতেই পারে না, তা কী ড্যান্স করবে? দেখো হাত তুলে চৈতন্য ড্যান্স চৈতন্য হয়ে যাচ্ছে। এই যে দেখো আরেকটা বাচ্চা মেয়ে গেছে, তো সুন্দর মজা করছে। তো এখানে মজা করতে করতে শেষে বন্ধুরা সাজা তৈরি হয়ে গেল, জানো না? এই দেখো আমার বোনের ছেলে কি করছে, বক্সের উপরে উঠেই যাবে দেখো। তো এখানে ড্যান্স করতে করতে গান বাজানো নিয়ে বেঁধে গেল মারপিট, দাঙ্গা হাঙ্গা। ওরে বাবা রে, সেই মারপিট দেখে দৌড়ে চলে গেলাম আমরা সবাই বাড়ি। আর বিসর্জনের দিন জানোই তো, মানে সবার পেটে গরম জল থাকে, আর ওই জন্য গরম গরম ভাব থাকে। আর কেউ কিছু বললে নিজেকে তো মনে হয় রাজা। এই রাজায় রাজায় বেঁধে গেল যুদ্ধ, হয়ে যুদ্ধ। একজন তো গান চালালো, একজন বলছে এই গান চলবে না, এই গান কেন চালিয়েছো? আরেকজন এসে বলল কি, যে এই গানই চলবে, এই গান কেন বন্ধ করেছো? এই বেঁধে গেল মারপিট। ওরে বাবার, সেই মারপিট দেখে ভয়ে চলে গেলাম। তো মারপিটের সময় আমরা কোনো ভিডিও করিনি বন্ধুরা, এই হচ্ছে মারপিটের আগের আনন্দর মুহূর্ত আর কি, যখন সবাই আনন্দ করছে। এখানে এই দেখো আমার বাবাইও বসা রয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমরা মারপিট বাঁধার আগে এই যে মানে নাচ দেখছিলাম আর কি, কী সুন্দর নাচ হচ্ছিল। নাচটা দেখতে দেখতেই শুরু হয়ে গেল হাঙ্গামা। ওরে বাবারে। তো যাই হোক, বাবার বাড়ি এসে অনেকটা পরে এই যে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে। দেখো রাস্তা দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা চলে এসেছি বাড়ি, ভূত তো এখন বেজে গেছে 10টা। তো আমাদের টোটোওয়ালা দাদাটা একটু দেরি করে গেছে, আর রিজার্ভ করা টোটো ছিল আমাদের বোনের শ্বশুর বাড়ির ওইখানে টোটো আর কি। তো কাজেই আমাদের নামিয়ে দিয়ে বোনকে দিয়ে যাবে। তো দেরি হলেও কোনো ব্যাপার না, বলো বাড়ি চলে এসেছি। আমার দেওর শ্বশুর বাড়ি চলে গেছে, আর রূপালী তো আগেই বাবার বাড়ি গেছিল, বাবার মা শুয়ে পড়েছিল আর কি, ওনাদের ডেকে তুললাম। আর সবে সবে আসলাম, আর রাত্রে তো খাবার কোনো দরকার নেই, বাবার বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এখন কি করবো বলতো, বাথরুমে গিয়ে এই যে ভূতগুলো তুলবো, হাউ। তাই ভাবছি কি যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি। বন্ধুরা শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা নিয়ে, আসছে বছর আবার হবে বন্ধুরা। তো আসছে বছরের জন্য আমরা আবার গুটি 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 করে একটু একটু করে অপেক্ষা করে আবার সেই দুর্গা মাকে পাবো, তাই না বলো? তো না বেশি আর কথা বলছি না বন্ধুরা, এখানে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা, টাটা, গুড নাইট।